পুজো দিতে গিয়েই বন্ধুরা আজকে অনেকটাই লেট হয়ে গেছে। এখন ঠিক 2:45-র মতো বাজে। আর হাজবেন্ডকে আমি বলেছিলাম যে তোমাকে আমি খেতে দিয়ে যাই, কিন্তু ও তো শুনলো না, বললো না তুমি পুজো দিয়ে আসো তারপরেই খেতে দেবে। তো সবাইকে ভাত দিয়ে দিয়েছি, প্রথমে বিট গাজর আলু ভাজা দিয়ে। আর আমি রান্না করেছিলাম আজকে বাটা মাছ, আর ছেলের জন্য একটা কাতলা মাছের পিস নিয়েছি, কারণ ও বাটা মাছ খেতে চায় না। আর ছাদের থেকে যে বেগুন পেড়েছিলাম সেটা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, সব রকম সবজি দিয়ে একটা ঝোল বানিয়েছি, যে সবার পাতে একটু একটু করে পড়বে। আর ছেলে যেহেতু ওসব খাবে না, ওর জন্য চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছি। আর সাথে রয়েছে শশা। কিন্তু দুঃখের বিষয়, শশা কিন্তু আমার ছেলে এক টুকরোও পাতে নেবে না, কারণ ও শশা খেতেই চায় না। মানে জোর জবরদস্তি যদিও এক টুকরো দিই, তো সেটা আমার জন্যই রেখে দেয়। আর শাশুড়ির খাওয়াটা কিন্তু অন্যদিন দুটোর মধ্যেই হয়ে যায়। আজকে একটু লেট হয়ে গেল, যে কারণে আমারই পুজো দিয়ে বেরিয়ে আসতে দেরি হয়েছে, সে কারণে তিনজনকে একসাথে খেতে দিয়েছি। আর এদিকে আমার ছেলে কি করেছে দেখো, মানে হাজবেন্ড শাশুড়ি ওরা তো সব রকম পদ দিয়েই খাবে, আমার ছেলে যেহেতু চিংড়ি মাছের মালাইকারি দেখেছে, তো ভাজা দিয়ে খেয়েছে, ও আর কিচ্ছু নেবে না, ও মালাইকারি দিয়েই সব ভাত খেয়ে নেবে বলছে। তাই হাসিটা আমার পেয়ে গেল। আর এদিকে দেখো বাইরে কিন্তু বৃষ্টি পড়েই চলছে, সকাল থেকেই তো আজকে এরকম মেঘলা। আর এখন দেখো মানে অঝরে বৃষ্টি পড়ছে, আরও মানে বেড়ে গেছে বৃষ্টিটা। আর বৃষ্টিগুলো দেখো এমনি ভালোই লাগে, কিন্তু অসুবিধাটা জামা কাপড় মেলাতেই, তাই না? আর এদিকে ছেলে মালাইকারি পেয়ে তাড়াতাড়ি করে খেয়ে উঠে গেছে, কিন্তু হাজবেন্ড কিন্তু এখনও খাচ্ছে। আর আমিও আমার খাবার নিয়ে আমি বসে গেছি, আমার খাওয়াটাও সেরে ফেললাম।